আল্লাহর জন্য যেই করুক, এই মসজিদে নামাজ পড়া আপনার আমার প্রতিটি মানুষের জন্য জরুরি। অনেকে বলে ইমাম সাহেব এই হয়েছে ওই হয়েছে, আমরা নামাজ পড়বো কিনা, এগুলি একদম অজ্ঞতা এবং মূর্খতা। মসজিদ হলো আল্লাহর ঘর, এটা তো কোনো ব্যক্তির ঘর না, এটা কোনো ইমাম সাহেবের ঘর না, কোনো ওই যে নদী বা এই যে কথা বলে ওনার ঘর না। তো এইসব থেকে আমাদের আগে বাঁচতে হবে, আমাদের জ্ঞান অর্জন করতে হবে। মসজিদ হলো আল্লাহর ঘর, আল্লাহর ঘরে আমরা নির্ভয়ে নামাজ পড়বো। মসজিদের আগে আমরা সম্পদটা উদ্ধার করি এবং এই নিদর্শনটা যে এক গম্বুজ মসজিদ যে আমরা দেখতে পাচ্ছি, এই মসজিদটাকে আমরা রক্ষা করি। ধন্যবাদ। এই কুমিল্লা মাঝিগাছার এই শ্রীপুরের এই মসজিদটাতে আমরা যেটা দাঁড়িয়ে আছি, এই মসজিদটার ঠিক আনাস রাদিয়াল্লাহু তাআলার হাদিসটাই প্রতিফলিত হয়েছে। মসজিদটার চাকচিক্যের অভাবে 100 বছর না 200 বছর পুরাতন, প্রত্নতাত্ত্বিক নিদর্শনের অধিদপ্তরের নিয়ম মোতাবেক 100 বছর পুরাতন কোনো স্থাপনাকে প্রত্নতত্ত্ব নিদর্শনের স্থাপনা হিসাবে চিহ্নিত করা হয়। কিন্তু আমরা দেখেছি কুমিল্লার এই মসজিদটা আজকে অবহেলিত, শুধু চাকচিক্যের অভাবে, যত্নের অভাবে। তা আমি আজকে প্রশাসনের কাছে আমার প্রথম দাবি থাকবে, এই মসজিদটার সিএস দাগ নম্বর কত তা উদ্ঘাটন করে ওই সময়ে এই মসজিদের মোট সম্পত্তির পরিমাণ কত ছিল, সেই মোট সম্পত্তিটা আরএস দাগে গিয়ে কতটুকু হয়েছে, এখন বর্তমানে বিএস দাগে এই সম্পত্তির পরিমাণ কত, এসিলেন্ট অফিস, জেলা প্রশাসন এবং প্রত্নতত্ত্ব নিদর্শন অধিদপ্তর, এই 3টা অফিসের সমন্বয়ে এই মসজিদটার প্রথম কাজ হলো মসজিদের সম্পত্তিটা উদ্ধার করা। আমরা দেখতে পারতেছি এই মসজিদের আশেপাশে কিছু স্থাপনা আছে, আর যেহেতু এই মসজিদটি গুমতি নদীর আইল সংক্রান্ত, আমি বিশ্বাস করি এই মসজিদের আশপাশের জায়গাটা খাস সরকারি সম্পত্তি হতে পারে অথবা এই মসজিদের সম্পত্তি হতে পারে। আগে আমরা এই মসজিদের সম্পদটা উদ্ধার করি, দেন এই মসজিদটাকে সংস্কার করব বা কি করব, এটা সম্মিলিত প্রশাসনিক সিদ্ধান্ত। তো আমি এই জন্য প্রশাসনের কাছে এবং এলাকাবাসীর কাছে সংশ্লিষ্ট সকল কাছে আমি জোর দাবি জানাবো যে আমরা চাই এটা মসজিদ আল্লাহর ঘর, এইটুকু বলা। আর এটা নগরায়নের সাথে সাথে এটা এখন ধ্বংসপ্রাপ্ত, ধ্বংসের দ্বার প্রান্তে আসা উপস্থিত। এখন আমরা এটা সামাজিকভাবে এবং সরকারি সহযোগিতা এবং সামাজিক ঐক্যের মাধ্যমে এটাকে পূর্ণ সংস্কার করা হলে অবশ্যই মানুষ নামাজ পড়বে। মানুষের কাছে কে বানাইছে এটা বিষয় না, আল্লাহর ঘর এটা হলো বিষয়। দখল যদি মসজিদের জায়গা কেউ দখল করে রাখবে না যদি সে মুসলমান হয়। মসজিদের একটা উলগাও, মসজিদের একটা ইটও কোনো মুসলমানের বাড়িতে নেয় না, সেটা মসজিদে দান করে। সেই ক্ষেত্রে যদি কোনো বিষয় থাকে তার কাগজপত্র যাদের থাকবে তাদের, আর মসজিদের থাকলে মসজিদের, এটা খুবই সহজ বিষয়। শুধু এখন মসজিদের আগে যে কুৎসাটা, যে বোমাটা, এই বোমাটাকে আমরা অপসারণ চাই। মসজিদ আল্লাহর ঘর এই জায়গাতে মসজিদটা, এটা আমরা প্রত্নতন্ত্র বিভাগের লোকজন আসছিল, ওনারা ধারণা করছে এটা মুঘলদের প্রথম আমলের স্থাপনা। যদি ওই রকম হয় সেই হিসাবে এটা প্রায় 400 বছরের একটা ইতিহাস। প্রথমত জাতিভাবে আমরা মুসলমান, আমরা এটাকে সংরক্ষণ চাই এবং এটার মানুষ এটাতে আসুক, মানুষ এটার ইতিহাস জানুক, ইতিহাস সমৃদ্ধি হোক আমাদের। এটা থেকে আজকে দীর্ঘদিন আমাদের বয়স চলে 45-55। আমি ছোটো থাকতে থেকে এই মসজিদের ভিতরে দেখি কোনো কেউ নামাজ টামাজ পড়ে না, মানে পানি ছেড়ে দোকান একটা দিয়ে রাখছে, ওইটার পাশে কিন্তু কবরস্থান, কথা বুঝছেন, এটার পাশে কবরস্থান। তো এটা নটির মসজিদ, তো নটির মসজিদে উনি আল্লাহর কি ভক্ত না আমি কিছু জানি না, উনি দিয়ে গেছে নামাজ পড়ার জন্য, আর নামাজ এটার ভিতরে কেউ পড়ে নাই। তো পড়ে নাই যেমন, তো সবাই এটা এইভাবে পড়ে রয়েছে, জঙ্গলের মতন হিসাবে হয়েছে এইগুলো। তো আমি পরে সবাই বললাম, এটাতে আজকে দীর্ঘদিন ধরে আমার বাবা মা থাকতেও দেখলাম এটা এইভাবেই পড়ে রইলো, এর ভিতরে বাবা কেউ মসজিদে এই নামাজ পড়ে না, কয় না বাবা কেউ পড়ে নাই। এটা তো মসজিদ, মসজিদ তো সবাই চায় সংস্কার হোক, মসজিদে একটা সুন্দরভাবে মানুষ দেখক, একটা ঐতিহ্য বহুত পুরানো একটা মসজিদ, এটা আমাদের এলাকাবাসী সবাই চায় এটা সংস্কার হোক, হইলে আমরা এটা একটা গৌরব, আমরা সবাই মিলে চাই এটা সংস্কার করো। আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদ সবাই চায় এটা পুনরায় সংস্কার করা হোক, আবার মানুষ পুনরায় এখানে নামাজ পড়ুক, ঠিক আছে, আমরাও চাই। আসলে মসজিদ এইভাবে অবহেলিত করা ঠিক না, আমিও চাচ্ছি যে এই মসজিদটা পুনরায় সংস্কার করা হোক, এটাই আমার আশা আর কি। এই মসজিদটা খুবই অবহেলিত আছে, অনেক দিন ধরে অবহেলিত থাকার কারণে সবকিছু ভেঙে ছুটে গেছে, মানে এখানে কেউ আবাদত করতেছে না, কেউ আসতেছে না। এখন যদি আমি চাই যাতে এই মসজিদটা আবার পুনরায় নির্মাণ করা হোক, যাতে সবাই নামাজ পড়ুক, আল্লাহর ঘর যাতে প্রতিষ্ঠিত হোক, এটা আমার চাওয়া।
তবে মসজিদটা যদি নতুন করে সংস্কার করে আবার তৈরি করা হয়, রাস্তার সাথে এদিক দিয়ে একটা রাস্তা আছে, মানুষ আসা যাওয়ার সময় নামাজ পড়বে, পাশে একটা কবরস্থান আছে, আজান হবে এখানে 5 টাইম, কবরবাসীর জন্য এটা ভালো। তো সবাই মসজিদটা যদি গ্রামবাসীরা মিলা সবাই উৎসাহে সাপোর্ট দেয়, আমি আশা করি মসজিদটা হয়ে যাবে। মনে করি মসজিদটা হওয়া দরকার, সবাই মুরব্বীরা আছেন এখানে, এই মসজিদটা হওয়াটাই আমি মনে করি উত্তম। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি বলি, যিনি সৃষ্টি করেছেন এই মসজিদটি, তার চারিত্রিক গুণাবলীর মধ্যে অপরাধমূলক থাকতেই পারে, কিন্তু তিনি একটি পবিত্র কাজ করেছেন। এই পবিত্র কাজটুকু তিনি মালিক না, তিনি তার স্রষ্টাকে লক্ষ্য করে মানুষের কল্যাণের জন্য, ইবাদতের জন্য এই মসজিদটি করেছেন। তার ওই অপরাধমূলক কার্যক্রমের জন্য যদি তাকে অপবাদ দিয়ে এই মসজিদকে যদি সংস্কার করা না হয়, তাহলে আমি ধর্মের বিরুদ্ধে কিন্তু চলে গেলাম, মানুষকে নামাজ পড়ার থেকে বিরত রাখলাম। আমি অনুরোধ করব আপনার মাধ্যমে এই সমাজে যারা আছেন, জেলা প্রশাসন সহ, দ্রুত এই মসজিদটুকু সংস্কার করুন, মানুষকে নামাজ পড়ার জন্য সুব্যবস্থা গ্রহণ করে দিন। মানুষ ইবাদত করবে, বন্দেগী করবে, যিনি অপরাধ করবেন তার অপরাধের বিচার আল্লাহ করবেন, যিনি ভালো কাজ করবেন তাকে আল্লাহ শান্তি দান করবেন। আমার বিশ্বাস এই ধর্মীয় কাজের যে প্রতিফলনটা তিনি রেখে গেছেন, তার কুকর্মের জন্য, তার অশান্তির জন্য, তার পাপ কাজের জন্য হয়তো একদিন এটা তার নাজাতের ব্যবস্থা হতে পারে। ঠিক আছে। কোনো শিলালিপিও ছিল, হয়তো নাম ফলক ছিল, এগুলো হয়তো সময়ের অবস্থানে নাই হয়ে গেছে। আমি আশা করব পত্রকে অভিযোগ করেন যিনি যারা আমি ধন্যবাদ জানাই এটিএন নিউজের জেলা প্রতিনিধি হুমায়ুন কবির জীবন ভাইকে। পিছনে যান। ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে, আমারও মুরাদনগর থাকার কথা ছিল, শুধুমাত্র আজকের এই লাইব্রেরিতে চলে যাবে। মহান রাব্বুল আলামিনকে ডাকা যায়, ইবাদত করা যায়, সেই জন্য যে কোনো ব্যবস্থাপনায় কিছু বিষয় জানতে চাচ্ছি সকলের উদ্দেশ্যে। আর যদি বিষয় আছে আমরা কিন্তু এই বারান্দায় দিয়ে দাঁড়াতে পারবো। এই যে মসজিদটি নুরজাহান বেগমের নামে মসজিদটি, এটি একটি শহীদ নামে এই মসজিদটি পুনরায় উদ্বোধন এবং সংস্কার হোক, তিনি প্রথম অনুপ্রেরণা এবং উৎসাহ দিয়েছেন। তিনি প্রথমে আমাদের লুৎফুর রহমান রিপন ভাই, তিনি মায়ানগরের মালিক জানাচ্ছি। আমি এ পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি নিরাপদ চালককারী